নমস্কার বন্ধুরা, আরও আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে দেখাবো আপনারা মাধ্যমিক পাস হলেই কিভাবে পোস্ট অফিসের যে স্যাররা হয় সেই কাজে কিভাবে নিযুক্ত হবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটাই দেখাবো। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বাটনটাকে অল করে দেবেন। তো চলুন যাওয়া যাক। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরেই দেখবেন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের প্রথমে চাইছে আপনাদের মোবাইল নাম্বারটা। তো আমার মোবাইল নাম্বারটা, আপনাদের মোবাইল যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে ভ্যালিডেট ফর ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবে সেন্ড ওটিপি, আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা চলে যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো আমার নাম্বারে যেটা ওটিপি, মোবাইল নাম্বারে যে ওটিপিটা এসছে আমি ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার মোবাইল নাম্বারটা ভ্যালিডেশান সাকসেসফুল হয়ে যাবে। তো তারপরে দেখবেন ইমেল আইডি, অবশ্যই এই দুটো ভালো করে দেবেন যাতে ভুল না হয়। তো ইমেল আইডিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে ভ্যালিডেট মেলেতে ক্লিক করবেন। আপনার দেখবেন ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, তো ওই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ইমেল আইডিটা চেক করে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। চেক করে বসিয়ে দেবেন। তো বসিয়ে দিচ্ছি, দেখুন আমি ওটিপিটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখবেন আপনাদের মেলটা আর মোবাইল নাম্বারটা দুটোই ভেরিফাই হয়ে গেছে। তো এবার আপনাদের দেখবেন যে আপনাদের মাধ্যমিক পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডে যে নামটা আছে অবশ্যই সেই নামটাই দেবেন। যেমন আধার কার্ডে যদি ভুল নাম থাকে অবশ্যই দেবেন না, আপনাদের অ্যাডমিট কার্ডে যেটাই আছে সেটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো নাম, তারপরে বাবার নামটা বসিয়ে দেবেন। তারপর এখান থেকে ডেট অফ বার্থটা চয়েস করে নেবেন। ডেট অফ বার্থটা চয়েস করে নিয়ে বসিয়ে দিলাম। ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে জেন্ডারটা চয়েস করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা কোন ক্যাটাগরি, আনরিজার্ভ হলে আনরিজার্ভ দেবেন, ওবিসি হলে ওবিসি দেবেন, এসটি হলে এসসি দেবেন। তো আমারটা ওবিসি, আমি ওবিসি বসিয়ে দিলাম। তারপর আপনি কোন স্টেট থেকে ফর্মটা অ্যাপ্লাই করতে চাইছেন স্টেটটা চয়েস করলেন। তারপরে আপনাদের পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেটা বসিয়ে দেবেন। পাসিং ইয়ারটা বসিয়ে দিলাম। এরপরে এখানে দেখুন একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা আপনাকে বসিয়ে দিতে হবে। সঠিকভাবে আপনাদের ক্যাপচারটা বসাতে হবে। তো আমার ক্যাপচারটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। একবার পুরোটা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখবেন আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখবেন যে নিচের দিকে আরও অনেক কিছু ডিটেলস চাইছে। তো দেখুন, ওকে করুন। ওকে করার পরে নিচের দিকে চলে যান। নিচের দিকে গেলেই দেখতে পাবেন আপনাকে যেটা দিতে হবে, আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমার আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। এরপরে আপনার ডিসেবিলিটিতে যদি কোনো কিছু থাকে তো দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তো তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনার মাধ্যমিক পরীক্ষার সময় আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পড়াশুনো করেছেন সেটা বসিয়ে দেবেন। মানে বাংলা আর ইংলিশ ছিল, তো আমি বাংলা আর ইংলিশ বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব।
ওকে করবেন। তারপরে এখান থেকে আপনি যদি অন্য কোনো জায়গায় কর্মরত থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তো তারপরে এখান থেকে আপনাদের ছবিটা নিয়ে নিতে হবে। তো ছবিটা অবশ্যই এখানে দেখবেন কেবি লেখা আছে, যে কেবিটা লেখা আছে সেই কেবির মধ্যেই দিতে হবে। দেখুন, তো তারপর সিগনেচারটা দিয়ে দিতে হবে। সিগনেচারটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে সাবমিট করার পরে দেখবেন আপনার কাছে সব ডিটেলসটা শো হবে। আপনার ডিটেলসটা একবার পুরোপুরি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি পুরোপুরি ডিটেলসটা চেক করে নিলাম। নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরেই দেখবেন আপনাদের কাছে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, আপনাদের এই মোবাইল নাম্বারে সেন্ড হয়ে যাবে, আবার এখানে শো হবে। তো এই একটা কপি প্রিন্ট করে রাখতে পারেন, আদারওয়াইজ আপনাদের মোবাইলে চলে যাবে। তো তারপরে অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। সেকেন্ড স্টেজ, অ্যাপ্লিকেশানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা চলে গেছে মোবাইলে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আপনাদের সিটিটা চয়েস করে নেবেন, ওয়েস্ট বেঙ্গলটা স্টেটটা চয়েস করে নেওয়ার পরে ওকে করবেন। দেখবেন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, মোবাইল নাম্বারে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দিচ্ছি আমি। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে নিচে ক্যাপচার আসবে, ক্যাপচারটাকে আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমি ক্যাপচারটাকে বসিয়ে ফেলছি। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার আরও অনেক কিছু ডিটেলস দিতে হবে, যে আপনার হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার আমি বসিয়ে দিলাম। তারপরে স্ট্রিট, রাস্তার যে নামটা আছে সেটা বসিয়ে দিতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আপনার সিটি আর ভিলেজ যেটা আছে, তো আমার ভিলেজটা আমি বসিয়ে দিচ্ছি। আপনাদের যেটা আছে অবশ্যই সঠিকটাই দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। পিন নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের যদি পার্মানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম করে দেবেন, আদারওয়াইজ আলাদা করে বসাতে পারেন। তো আপনার যে বোর্ডের থেকে এক্সামটা হয়েছে সেই বোর্ডের নামটা এখানে চয়েস করতে হবে। সিলেক্ট ইউর বোর্ড, বোর্ডের নামটা চয়েস করে নিচ্ছি আমি। আমার বোর্ডের নামটা আমি চয়েস করে নিলাম। আপনাদের যেটা হবে আপনারা সেটা বসিয়ে নেবেন। আমারটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে এখানে নিচে দেখুন মার্কশিটটাকে চয়েস করে নিতে হবে। দেওয়ার পরে দেখবেন আপনাদের এখানে শো হবে আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা উপরে চয়েস করে নেবেন। সিলেক্ট সাবজেক্ট বলে লেখা আছে, ওটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। যেমন আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমার ইংলিশ ছিল, তো আমি চয়েস করে নিলাম। এবার প্রত্যেকটা সাবজেক্টে আপনার মাধ্যমিকে যে মার্কসটা আছে ওই মার্কসটা আপনাকে বসাতে হবে এখানে। তো মাধ্যমিকের পুরো মার্কসটা এখানে বসিয়ে দিচ্ছি, বাংলা ইংলিশ। তো আমি ওটা আপনাদের মাধ্যমিকের যে রেজাল্ট আছে রেজাল্ট থেকেই বসিয়ে দেবেন মার্কশিট যেটা। তো আমি এটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে নিচের দিকে দেখবেন একটা লেখা আছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, প্লিজ এন্টার 0 ইফ নো। যদি আপনার ওই সাবজেক্টটা থেকে থাকে তাহলে বসাবেন, আদারওয়াইজ এখানে 0 বসিয়ে দিতে হবে। দেখুন আমি বসিয়ে দিচ্ছি, আমার অপশনাল সাবজেক্টে কোনো কিছু ছিল না, তো আমি 0 বসিয়ে দিচ্ছি। দেখুন উপরে শো হচ্ছে, আমি দেইনি বলে ওখানে শো হচ্ছে। তো এখানে 0 বসিয়ে দিতে হবে। তো আমি 0 বসিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম, দেখুন সাবমিট হয়ে গেছে। তো নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে যাওয়ার পরে দেখুন সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, আপনি কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাইছেন। তো আপনাদের যে ডিভিশনটা হবে আপনারা চয়েস করবেন।
চয়েস করার পরে দেখবেন নিচে প্রেফারেন্স বলে একটা অপশান আসবে। তো আপনাদের ওখানে যে কটা, যদি একটাতে অ্যাপ্লাই করতে চান একটাই করবেন, অবশ্যই 2-3টে করে রাখার চেষ্টা করবেন, যেমন 1 নাম্বার 2 নাম্বার করে দিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা যদি না হয় তাহলে আরেকটা হতে পারে, ঠিক আছে। তো আমি দিয়ে রাখছি। তো এর পরের স্টেজ হলো আপনাকে পেমেন্ট করতে হবে। কীভাবে পেমেন্ট করতে হবে, আপনাদের যে নেক্সট ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন মেক পেমেন্টের অপশান আসবে। আপনাদের এসটি হলে আপনাদের পেমেন্ট করতে হবে না, যদি ওবিসি হন বা জেনারেল হয় তবেই পেমেন্ট করতে হবে না। আপনারা খুব সহজে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো মেক পেমেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে কিউআর খুলে গেল। তো আমি স্ক্যান করে পেমেন্টটা করে দেব। স্ক্যান করে পেমেন্টটা করে দিলাম। আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। দেখুন এখানে সাকসেসের একটা রিসিপ্ট দিয়ে দেবে যে আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে বা অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিটেড। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরোটাই। দেখুন অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড বলে লেখা এলো। তো আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে। তো এরপরে দেখবেন আপনাদের কাছে প্রিন্টের একটা পেজ চলে আসবে, যে এই পেজটা আপনাদের প্রিন্ট করে রাখবেন, ঠিক আছে।